হ্যালো গাইস, চলো পরের এপিসোডে যাই। দেখা গেল শিবা এতদিন আর্কাইভ ডিপার্টমেন্টেই ছিল। তাকে কাজে ফেরাতেই অফিসার চেঁচিয়ে উঠল, আর্কাইভের লোকজন কি এবার আমার বস হবে? সবাই জানালো শিবা একসময় ফার্স্ট ডিভিশনের সেরা ডিটেকটিভ ছিলেন, তাই ডাকনাম ছিল স্পিড শিবা। শিবা বলল, পুরনো কৃতিত্বের জন্য অবসরপ্রাপ্তদের বস বানানো যায় নাকি? তখনই সে আর তার অ্যাসিস্ট্যান্ট এসে গেল। অ্যাসিস্ট্যান্ট বলল, শিবাকে সাহায্য করতে হলে তাকে খাবার খাওয়াতে হবে। মোটা হলেই যে শুধু ভাত খায় তা নয়। ঝগড়াটে অফিসারটির নাম হামুরা, রেগে মেগে সেও চলে গেল। এরপর তৌজিকে দেখানো হলো। সে বলল, আগের ধাঁধাগুলো তো কঠিন ছিল না, তাই না? জিজ্ঞেস করছি কারণ আবার কেউ খুঁজে না পেলে কি হবে? তাই রূপপুঙ্গি স্টেশনের বোমা বিস্ফোরণের পর আরাতা বায়োকেমিক্যাল টেরোরিস্ট স্পেশাল ফোর্স নামিয়েছে। ফলে কেউ না কেউ আমাদের উদ্দেশ্য বুঝবেই। এখন যে বোমাটা বসাবো সেটাই সব জানিয়ে দেবে। কাট করেই সেই রূপপুঙ্গি স্টেশনে আরাতা বোমা বসাতে যাচ্ছে। সিকিউরিটি ফুটেজে তা দেখা গেল, কিন্তু মুখ একেবারেই দেখা যায়নি। পুলিশ স্টেশনেই বোমা বসানোর সাহস পুলিশের জন্য চরম অপমান। আমরা কথা বলার সময়েও ওরা হয়তো কোথাও বোমা বসাচ্ছে। কাঠকুড়ি শিবা আর ডিরেক্টর বললেন, 6 মাস আগে প্লুটোনিয়াম চুরি হয়েছিল, মনে আছে? চোরটি সেখানে চাকরি নেয় মাত্র 2 মাস আগে। নাম ইয়াসু মিয়াজিমা, কিন্তু ওই নামে এখন কেউ নেই। সরকারি সিস্টেম হ্যাক করে ভুয়া পরিচয় বানিয়ে স্থানীয় সেজে সেখানে ঢুকেছিল। তার কোনো ছবি নেই, শুধু আঁকা ছবি, দেখতে আরাতার মতো। শিবা অবাক হয়ে বলল, ছেলেটাকে দেখতে তো খুবই কম বয়সী মনে হচ্ছে। তারপর বলল, ছোটবেলায় যে শহরে থাকতাম তার কথা বলেছি। শহরটা ছিল শুধু বৃদ্ধদের। ডিরেক্টর জিজ্ঞেস করলেন, হিরোশিয়ার কথাই বলছো? শিবা তো, আমার গরমকাল একদম ভালো লাগে না। এলেই শহরটা নিস্তব্ধ হয়ে যেত। বুড়ো মানুষ বেশি থাকায় তীব্র গরমে কেউ বাইরে বেরোতো না, তাই দাদির সঙ্গেই সময় কাটাতাম। মনে হতো গরমকাল ওদের সব আনন্দ কেড়ে নিয়েছে, তাই গরমকাল অপছন্দ। ডিরেক্টর, হিরোশিমার অ্যাটমিক বোমায় ক্ষতিগ্রস্ত তোমার দাদা দাদিদের তুমি দেখেছো। সেই যন্ত্রণা আর কেউ পাক না, তাই কেসটা নিয়েছি। বোমা নিয়ে যেন কেউ খেলতে না পারে। শিবার ব্যাপারটাও এমন হতে পারে, কিন্তু মনে হচ্ছে এর পিছনে আরও গভীর রহস্য আছে। কাট করে লিসাকে দেখায়, ওর জুতোগুলো পানিতে ফেলে দেওয়া হয়েছে, আর সে শোকে কাতর। পরের দৃশ্যে পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আনা হয়। প্রথম বোমা বিস্ফোরণে টোকিও ব্ল্যাকআউট হয়েছিল, তাই তাকেই সন্দেহ করা হচ্ছে। কিন্তু সে দম্ভ করে বলে কোনো উত্তর দেবে না। তখন শিবা এসে বলে, শুনেছি জুয়া খেলতে খুব ভালোবাসো, বাজি ধরো কিসে, ঘোড়ায়? তাই রিং বেড়ে গেছে, আর পাওনাদাররা বাড়িতে এসে দরজায় ধাক্কা দেয়। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। আহা, পাওনাদাররা এখানেও এসে গেছে। ভয়ে সে কাঁপতে থাকে। এরপর আরেক পুলিশ অফিসার এসে তোমার দেওয়া ল্যাপটপটা দেখান। বলেন, তদন্ত করে আমরা অটল প্রমাণ পেয়েছি, তাই বন্দি স্বীকার করে। শিবার পাঠানো ইমেলেও লেখা ছিল, ট্রান্সফরমারের পাওয়ার লাইন কেটে ঘটনাটাকে দুর্ঘটনা সাজালে 2 মিলিয়ন ইয়েন দেওয়া হবে। সে শুধু ওকে বলে জবাব দিতেই ব্যাংক অ্যাকাউন্ট না চেয়েও তার অ্যাকাউন্টে 1 মিলিয়ন ইয়েন পাঠানো হয়। টাকা পাঠানো অ্যাকাউন্টটাও ভুয়া। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, কিউডুকার ওই পাওয়ার লাইন কাটলে পুরো টোকিও ব্ল্যাকআউট হবে, বিশেষ করে ধ্বংসপ্রায় সরকারি ভবনটায়। এত চালাক অপরাধীরা একটা ছোট ইমেল ফেলে যাবে কেন? রূপপুঙ্গি স্টেশনের ফুটেজ সহ সবকিছু দেখে মনে হচ্ছে ওরা ইচ্ছে করেই প্রমাণ রেখে যাচ্ছে। এরই মধ্যে স্পিংস আরেকটি ভিডিও ছাড়ে। হ্যালো গাইজ, আরেকটা ধাঁধা সমাধান করতে পারবে? বেশি অপেক্ষা করালাম। আমি স্পিংস 1, আমি স্পিংস 2। এবার পরের ধাঁধায় যাই। যে দেবতা এই ধাঁধা বানিয়েছেন তার বাড়ির পাশের বিল্ডিংটির নাম কি? এটা খুঁজে না পেলে আবার বোমা বিস্ফোরণ হবে। আগামীকাল সকাল 10টা পর্যন্ত সময়। খুঁজতে খুঁজতে পা টেনে হাঁটতে হলেও থামবে না। ভিডিও কেটে যায়। শিবা সেটা আবার চালাতে বলে। দেখো, স্পিংস 2 হাততালি দিচ্ছে। মনে হচ্ছে প্রার্থনার প্রতীক। দেবতার বাড়ি মানে নিশ্চয়ই কোনো মন্দিরের কথা বলা হচ্ছে। দেবতা বলতে কাকে বোঝাচ্ছে? ওডিপাসকে? তাহলে হামুরা আর ওডিপাস যদি জাপানি দেবতা হয়, কোন দেবতা হবে সেটাই কি বোঝাতে চাইছে? শিবা বলল, আইডিয়াটা মন্দ নয়। শুনে হামুরা রেগে গেল। আরেক অফিসার যে খুঁড়িয়ে হাঁটার কথা বলেছিল, ওটাও কি কোনো ক্লু? শিবা বলল, হ্যাঁ, ওডিপাস নামের মানেই ঘোড়া। তার আসল বাবা লাইয়াস জঙ্গলে ফেলে যাওয়ার সময় যাতে পালাতে না পারে তার পায়ে পেরেক ঠুকে দিয়েছিল। পরে একজন তাকে বাঁচিয়ে কোরিন্থের রাজার কাছে দত্তক দেয়। পায়ে ক্ষত থাকায় খুঁড়িয়ে হাঁটত বলেই তার নাম হয় ওডিপাস।
এক কাহিনীতে বলা হয় সারা জীবনই সে খুঁড়িয়ে চলেছে, তবে আরেক কাহিনী আলাদা কথা বলে। অন্য অফিসাররাও এখন রাত 10টা পর্যন্ত সময় দিয়েছে, তাই আমাদের কিছু করতেই হবে। কাট, লিসাকে তার মা আগের মতোই নির্যাতন করছে। কাট করে এদিকে ওদের দেখাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট বলছে, শিবা সোফা থেকে উঠবে? শিবা বলল, শুয়ে শুয়েই খেলবো। এভাবেই নাকি ভালো আইডিয়া আসে, তাই উঠতে পারবো না। গেম খেলতে হলে তোমার বাড়িতেই যেও। অ্যাসিস্ট্যান্ট বলল, আমি তো আপনাদের সঙ্গ দেওয়ার জন্য আছি, আমি না থাকলে আপনারা একা হয়ে যাবেন। স্ফিংসও কি একাকিত্বে ভোগে? ভিডিও দেওয়ার ধরন দেখে তো মনে হচ্ছে ওদের শুধু সবার নজর চাই। শিবা বলল, একা লাগছে বলে কি সব জায়গায় বোমা পুঁতে রাখবে? তারপর এসে জিজ্ঞেস করছে আমি কি গেম খেলি। ছোটরা ঘরে বসে গেম খেলতে ভালোবাসে ভেবে অনলাইনে ভিডিও দিয়ে সবকিছু। অ্যাসিস্ট্যান্ট বলল, ছোটদের এত বকাঝকা করো বলেই সবাই তোমাকে বুমার বলতে শুরু করেছে। তারপর বলল, দেখো এই সবুজ ড্রাগনটাকে মেরে ফেলেছি। সেটা দেখি শিবার মাথায় বুদ্ধি এলো। কাট, লিসা কাপড় চোপড় গুছিয়ে ব্যাগে মুছছে, কাউকে ফোনও করছে, কিন্তু কেউ ধরছে না। মায়ের হাত থেকে পালিয়ে লিসা বাইরে ছুটে আসে। এদিকে শিবা বসে আছে। পরিচালক জিজ্ঞেস করলেন, এখন কি করার পরিকল্পনা? অপরাধীদের উস্কে দেবে নাকি? শিবা বলল, যাই ঘটুক দায়িত্ব আমি নেব। হামুরা সতর্ক করল, তোমার কিছু হলে ওপরের কর্তাদেরই বিপদে পড়তে হবে। শিবা পরিচালককে বলল, কিছু হলে দায়িত্ব আপনিই নেবেন। এদিকে আরাটা নিজের অতীতের কথা ভাবছে। অন্যদিকে অনেক শিশুকে বসিয়ে ধাঁধা সমাধান করানো হচ্ছে। সেখানেই আরাটা আর তোজি আছে। এক মহিলা বাচ্চাদের জিজ্ঞেস করছে, কাউকে নাম দেওয়ার মানে কি? ভালোবাসা থেকেই নাম দেয়, কিন্তু তোমাদের মতো অনাথদের তো ভালোবাসা জোটে না, তাই তোমাদের আলাদা নাম দেব। এদিকে পেছন থেকে ওরা সব দেখছে। অনেক বাচ্চা পালিয়ে বেড়ার উপর উঠছে, আর পেছনে একটা বাচ্চা বসে আছে। আগুনও ছড়িয়ে পড়ছে। আরাটার কানে আবার সেই কুইং শব্দটা বাজে। ডোজিও এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? আবার কি শব্দটা শুনতে পাচ্ছ? আরাটা অস্বীকার করলে সে বলে, মিথ্যা বলো না। আরাটা পাল্টা বলে, তুমিও তো মিথ্যা বলতে পারো না, লিসার সঙ্গে দেখা করে কথা বলেছ। ডোজিও বলে, জেনে গেছো? চিন্তা নেই, বেশি ঘনিষ্ঠ হব না। ঘনিষ্ঠ হলে শেষমেশ কষ্টটা আমাদেরই হয়। তখন একটা ভিডিও প্রচারিত হয়, দুজনেই সেটা শোনে। শিবা বলছে, স্পিংস নম্বর 1 ও নম্বর 2, আমার নাম শিবা সাকি, আমি মেট্রোপলিটন পুলিশ থেকে বলছি। তোমাদের ধাঁধার উত্তর পেয়ে গেছি। এদিকে পুলিশও সেই দেবতার বাড়ির পাশের বিল্ডিং এর নাম খুঁজছে, যে ধাঁধার উত্তর দিয়েছিল। এটাই তো তোমরা জানতে চাইছো। স্পিংস নামের দানবের ধাঁধার উত্তর দিয়েছিল ওডিপাস, তবে সে দেবতার ছেলে ছিল না। তার মা এবং স্ত্রী জোকাসটা মানুষের রূপে থাকা এক ড্রাগন। গল্পে বলা হয় ওডিপাস শেষ জীবন পর্যন্ত খোঁড়াই ছিল। তাহলে সেও ড্রাগনেরই অংশ। খোঁড়া পাওয়ালা সেই ড্রাগনের নাম আরাহাবাকি। কান্টো ও তোহোকু অঞ্চলে আজও তাকে দেবতা হিসাবে পূজা করা হয়। লোহা, যুদ্ধ এবং বিশেষ করে পায়ের দেবতা হিসাবে। কারণ জীবনের একসময় সব হারিয়ে রাস্তায় নেমে এক পা টেনে টেনে চলতে হয়েছিল তাকে। সব নিউজ চ্যানেলে খবরটা ছড়িয়ে পড়ে। পুলিশও জোরদার তল্লাশি চালায়। শিবা বলে, আরাহাবাকিকে অর্ধেক করলে হয় হাওয়াকি, যার অর্থ ড্রাগন ট্রি। তাই ড্রাগন দেবতার সঙ্গে এর গভীর যোগ আছে। বিখ্যাত আরাহাবাকি মন্দির মিয়াগি প্রিফেকচারের তাকাজোতে, আর টোকিওয় তাকে পূজা করা হয় কাতসুশিকার শিরাহিগে মন্দিরে। এসব শুনে আরাটা হেসে নিজের সেট করা ক্যামেরার দিকে তাকায়। দেখা যায় চারদিক পুলিশ ঘিরে ফেলেছে। মন্দিরের পাশের বিল্ডিংয়ে বোমাটা রাখা ছিল, সেটাও নিষ্ক্রিয় করা হয়েছে। শিবা বলে, এই হলো আমার উত্তর। কেমন লাগলো? তোমাদের ধাঁধার সমাধান তো পেয়েই গেছো। এখন কেমন লাগছে? এইসব কি তোমাদের কাছে নিছক মজা? তোমাদের খেলার সীমা ছাড়িয়ে যাচ্ছে। তোমরা যা নিয়ে খেলছো সেটা কোনো খেলনা নয়, চুরি হওয়া প্লুটোনিয়াম নিয়েই সে বলছিল। শুনে ডিরেক্টর বলল, আগে এটা কাটো। লোকটা আবার গোপন কথা ফাঁস করে বসবে, এটা টপ সিক্রেট। এরপরই পাগল ছেলেটাকে নিয়ে দুজনকে দেখানো হয়, আর সেটা দেখি তারা প্লুটোনিয়াম চুরি আর এই কিসের যোগসূত্র পেয়ে যায়। ওদিকে লিসা সব বোমা নিষ্ক্রিয় করে খবর দেখছে। হামুরা শিবাসাকিকে সেরা গোয়েন্দা বলা হচ্ছে, কিন্তু শিবাসাকি এমন অবস্থায় কেন, সে প্রশ্ন ওঠে। ডিরেক্টর জানায়, 15 বছর আগে গরমকালে ক্ষমতাসীন দলের এক ডায়েট সেক্রেটারি হোটেলের ঘর থেকে পড়ে মারা যায়। কর্তারা আত্মহত্যা বলে কেস বন্ধ করে দিতে চাইল, কিন্তু শিবাসাকি মানল না। নিশ্চয়ই রহস্য আছে। সে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তাকেও সন্দেহ করল। অথচ তার নিজের জীবন আর পরিবার ছিল। ওরা সব কেড়ে নিয়ে তাকে আর্কাইভে পাঠিয়ে দিল। তাই সে কিছুই করতে পারত না। তবু কিছু ভুলেনি। সেই গরমকালে কি ঘটেছিল তা না জেনে সে থামবে না। এই পর্ব এখানেই শেষ। এমন আরও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।